আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন আপনি? আছি ভালোই, আল্লাহর তা আপনাদের খুব সাথে চলে। তো আপনারা মূলত এই কৃষিকাজের উপরে নির্ভরশীল নাকি? কৃষিকাজের উপর নির্ভরশীল। ও আচ্ছা, তো এখন আপনাদের কি কি সমস্যা একটু বলবেন? সমস্যা ধরেন বর্তমান সার পাওয়া যাচ্ছে না। সার পাওয়া যাচ্ছে না? ধরেন সার পাওয়া যাচ্ছে না, ওষুধের দাম বেশি। যে ফসফেট ধরেন 22 টাকা ছিল, এখন 32 টাকা আছে, তা নাই বলে। ও আচ্ছা আচ্ছা, তা এই ফসল কি আপনাদের পাহারা দেওয়া লাগে? ওই আমাদের চারা পাহারা দেওয়া লাগে, চুরি হয় এগুলো? সারা পাহাড় দেওয়া লাগে। আবার এই আপনার টমেটোর সময় জি, আপনার টমেটোও চুরি করে নিয়ে যায়, তুলে রাত্রি টমেটো চুরি হয়ে যায়? টমেটোও চুরি হয়ে যায়। শাকুন এই যে খেত দেখতেন তো, রাত্রি আপনার পাকার মাঝে মাঝে লাইট মারা আমরা তো রাত্রি তো রাত 2 পর্যন্ত লাইট মারা লাগে। ঘুরি মাঠে। ও আচ্ছা আচ্ছা, তো আসলে আসলে চোরের জন্য চোর, এদিক সার ওষুধের দাম এত পরিমাণ বাড়াইছে, জি, মানে চাষ করিয়ে যে খাবো তার মতো পরিবেশ নেই। দেশের এই পরিস্থিতির মধ্যে আমি মনে করি এখন বর্তমান যে গভর্নমেন্ট আছে একটু নজর দেওয়া উচিত এই কৃষিকাজে যারা সম্পৃক্ত আছে তাদের, এবং সার যাতে খুব মানে তারা যদি এই কাজ করে নেয়, তাহলে আমরা ঠিক মতো যদি সার পাওয়া যায় তাহলে এই যে এইখানে এই চাষা এই যে সবজি আবাদ করেছে, এই সাইডেও আছে প্রচুর সবজি, ঠিক আছে, তো সব ধরনের সবজি এনারা চাষ করেন। তো যদি গভর্নমেন্ট আসলে যদি এই নজরটা দিত তাহলে মানে ধরেন সবজি চাষেরই আছে জায়গা না, জায়গা আর নাম করা পাতিলডাঙ্গা না। আসলে আমি দেখে তো আমার খুবই ভালো লাগছে যে কুমার খালি কত মাল দেয় জানেন আপনি। আসলে আমাদের এই যে যে খাদ্য চাহিদা আসলে এই মাঠ আপনি দেখেন খেয়াল করে, কোনো গম নাই, না না না, কোনো মুসুর সব নাই, পুরোটাই সবজি, সবজি খায় পুরো সবজি। এই দুটো কুসুর লাগা আছে আমার ভাই আছে, নিজে মেশিন করে রস বানাবে আছে বলে এই দুই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, মানে নিজে রস বানা বিক্রি করে। তো মোটামুটি এমনিতে আপনারা ভালোই আছেন তো নাকি? এলাকা শান্ত, কোনো কোনো সমস্যা নেই? আলহামদুলিল্লাহ। এখন যদি ওই দিকতে নাই, জি, আর সমস্যা আছে সমস্যা দাম দেওয়া যাবে না সারে। চাষ করতে আর সার আনতে গেলাম, সার বলে যে সার পাওয়া যাচ্ছে না, সার নেই, এই আছে সমস্যা আসলে। ধরেন এই খাতে ধরেন নিজের জ্ঞানে আমি খাবো এখন, জি, সেইটা যদি 2 দিন পরে খাবার দেয় তাহলে আমার পেট থাকে না, তাই আবার হয় না। এই যে খেয়ারটা আছে সেটা এখন প্রয়োজন তো সারের প্রয়োজন। জি জি জি, তো ধন্যবাদ সবাইকে। আসলে এই গ্রামে আসছিলাম আমি কিছু চারা নেওয়ার জন্য, চাচাদের সঙ্গে আলাপ আলোচনা করে এখানকার সমস্যাগুলো আসলে জানলাম। এখানে চোরের উপদ্রব একটু বেশি, তাদের চারাও চুরি হয়ে যায়, আবার এদিকে দুজনের চারা চুরি হয়েছে, এবং সার সংকটের কারণে এরা ঠিকমতো সার প্রয়োগ করতে পারছে না। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা কেমন হলো আশা করি। ধন্যবাদ সবাইকে।